জিকির করো। লোকটা বলছে কয় বছর? কিছু মানুষের মনে আছে, এই জন্য ধন্যবাদ। 400 বছর পর্যন্ত আমি জিকির করতেছি। বলছে তোমার কি মনের ভিতরে কোনো আশা আছে? আমি হইছি যুগ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা, আমি আল্লাহর কাছে যাইতেছি কথা বলার জন্য। তোমার যদি কোনো কিছু চাওয়া থাকে আমাকে বলতে পারো, আমি আল্লাহর কাছে গিয়ে তোমার আবদারগুলো পৌঁছে দিব। লোকটা বললেন, মূসা রে, আমার 2টা জিনিস মনে চায়। কয়টা? 2টা জিনিস আমার মনে আশা আছে। কয় কি আশা? কয়েকটা আশা ছিল, যুগ জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সাল্লামকে আমি দেখব। আল্লাহ তো আমার প্রথম আশা ফিল আপ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আশাটা ফিল আপ করেছেন। 1 নাম্বার আশা আমার ফিল আপ হয়ে গেছে। 2 নাম্বার আশা কি বলো? 2 নাম্বার আশা হইলো আমি 1 গ্লাস পানি খাইতে চাই। ও মূসা, তুমি আমাকে 1 গ্লাস পানি খাওয়াও। মূসা আলাইহিস সালাতু সাল্লাম পানি আনার জন্য পাহাড়ের ওই পাশে গেলেন। পানি নিয়ে আসার পরে এসে দেখে ওই লোকটাকে একটা নেকড়ে ভাগ তার বুক ছিঁড়ে ওইখান থেকে কলিজা বের করে খেয়ে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে মূসা জিজ্ঞাসা করেন, আল্লাহ রে, প্রত্যেকদিন তুর পর্বতে যাই, আজকে আমি তুর পর্বতে যাব না, তোমার কাছে এইখান থেকেই প্রশ্ন করা হবে। আল্লাহ রে, তুমি না সর্বত্র আছো? আল্লাহ বলতেছে, হ্যাঁ মূসা আমি আছি, কি বলতে চাও বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে মূসা বললেন, আল্লাহ তোমার এই বান্দা 400 বছর পর্যন্ত তোমার ইবাদত করে। রব্বুল আলামিন কোন কারণে তুমি তাকে এই অপমানজনক মৃত্যু দিয়েছো? আল্লাহ রে, এই লোকটা 400 বছর পর্যন্ত জিকির করে, এই লোকটার মৃত্যু তো হবে সম্মানজনক মৃত্যু। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর তো বিভিন্ন ধরন আছে। একদলে টয়লেটে পড়ে মৃত্যু হয়, আর একদলে সিজদায় মাথা নত করে মৃত্যু হয়। আছে না নাই? দুটোর মৃত্যু কি সমান হবে? সমান হবে না। এই লোকটার মৃত্যু হবে সম্মানজনক মৃত্যু। ও রব্বুল আলামিন, কি কারণে তুমি তাকে আজকে এরকম অপমানজনক মৃত্যু দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মূসাকে বললেন, মূসা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে 400 বছর পর্যন্ত ঠিকমতো খাবার দেই। সকালের খাবার সকালের সময়, দুপুরের খাবার দুপুরের সময়, রাতের খাবার রাতের সময় আমি দিয়ে দেই। মূসা রে, আজকে তোমার কাছে পানি চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মাইন্ড করেছি। আমি আল্লাহ 400 বছর পর্যন্ত যদি তারে খাওয়াইতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি 1 গ্লাস পানি দিতে পারি না? পারে না? পারে না? পারে না? পারে না? আমি কি, ও মূসা, আমি কি 1 গ্লাস পানি দিতে পারি না? মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ আল্লাহ, তুমি পানি দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার কাছে যে পানি চাইছে এর ভিতরে শিরকের গন্ধ পাওয়া যায়, শিরকের গন্ধ পাওয়া যায়। আমি আল্লাহ ছাড়া আরেকজনের কাছে চাইছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বেজার হয়ে তাকে আমি এইরকম অপমানজনক মৃত্যু দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যার ভিতর লেখা, আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ঘোষণা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ বুঝতে পারলাম ইনশাআল্লাহ? সামনে আগাই যাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, দাসত্ব করবা, গোলামি করবা, তার সাথে কাউকে শরীক করবা না। এখন আল্লাহর কাছে মূসা জিজ্ঞাসা করেছে, রব্বুল আলামিন, এই লোকটা যে 400 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে রে আল্লাহ, এই লোকটার কি ইবাদত বাদ হয়ে যাইবে? এই লোকটা কি কোনো তার প্রতিদান পাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মূসা রে, এই লোকটার প্রতিদান ঠিকই পাবে, কিন্তু বর্তমানে শরীকের গন্ধর কারণে আমি তার মৃত্যু দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর সম্মান, তার এই যাজা, এর প্রতিদান আমি নিজ হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করি। আমরা বলি, চাকরিটা যদি না থাকতো তাহলে আমার মনে হয় খাবার আসতো না। এই কথা বলি না? বলি না? বলি না? বলি না? ছেলে যদি আজকে বিদেশে না যাইতো তাহলে বড় বিল্ডিং দিতে পারতাম না। ছেলে যদি না থাকতো আজকে তাহলে আমারে খাওয়াইতো কেটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আপনি আমি পরেশান, কোনখান থেকে রেখে আসবে কেউই তো বুঝি না, পরেশান হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? পরেশানের দরকার নেই, আল্লাহ আপনার মুখে খাবার পৌঁছে দিব। এই দায়িত্ব কার? আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর উপর ভরসা করতে হবে।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে রে ভাইজান।